জয় বাবা তারকনাথের জয়। এই যে জয় বাবা তারকনাথের জয়। আর এত গরমের মধ্যেও পৌঁছে গিয়েছিলাম তারকেশ্বর বাবার টানে। আর যখন বাবা মনে করেন যে তিনি দর্শন দেবেন, তখন যেরকম আমাদের আটকানোর ক্ষমতা নেই, ঠিক সেরকমই যদি আমরা কোনো কিছু প্ল্যান করি, দেখেছি অনেক সময় ঠাকুর না টানলে সেই প্ল্যান কমপ্লিট হয় না। আর পৌঁছে গিয়েছিলাম তারকেশ্বর এবং ছিলাম গিয়ে এই সুন্দর একটি প্রপার্টিতে। নিরামিষ বিরিয়ানিটা হলো ভোলেনাথ, জয় বাবা ভোলেনাথ। তারকেশ্বরের নটরাজ প্রপার্টিটা ভীষণ সুন্দরভাবে সাজানো। আর সব থেকে বেশি আকর্ষণীয় ব্যাপার হলো খোলামেলা এবং রুমগুলো ভীষণ বড় বড়। আমরা যে রুমটায় ছিলাম সেটা একটা সুইট রুম বলতে পারো, কারণ ফ্যামিলিতে প্রচুর লোকজন ছিল। আর আমরা ভেবেছিলাম সবাই যখন একসাথে গেছি তখন একটা দিন হই হুট্টগোল করতে থাকবো। আমরা ভোলেনাথের পুজো দিতে এসেছি, তার কারণ এই যে এনার রেজাল্ট উপলক্ষে আসা হয়েছে। তুমি কি আমার জীবন নাকি ট্রেন্ডিং? না না না, তুই তো বলেছিস যে তোকে ট্রেন্ডিং তো ভাইরাল করতে, আমি ভাইরাল করবো। সে সময় ছিল প্রচন্ড পরিমাণে রোদ, তবে যাওয়ার সময় একটু টেরই পেলাম না। তার কারণ এখন তারকেশ্বরের এই যাওয়ার রাস্তাটা পুরোটাই শেড দিয়ে ঘিরে দিয়েছে। মাঝখানে গাছগুলোকে এত সুন্দর করে রেখে তারপর শেডটা দিয়েছে। সত্যি এটা ভীষণই ভালো হয়েছে। আর পুণ্যার্থীদের জন্য এটা ভীষণ সুবিধাদায়ক। আর এখান থেকে পুরো মন্দির অবধি শেডের তলা দিয়ে আমরা হেঁটে হেঁটে চলে গেলাম, ছাতার প্রয়োজনই পড়লো না। আর এই যে দেখতে পাচ্ছ, এই সেই দুধসাগর। তো এখানে আমরা গায়ে জল ঠল দিয়ে তারপরে পুজো দিতে গিয়েছিলাম। আর দেখতে পেলে তো এত বড় একজন বসে আছে, তিনি হলেন, মানে আমার তো মনে হয়েছে সেই নন্দীই বসে আছে, সে বিশাল বড় আকার। তো তারপর এখান থেকে আমরা প্রসাদের জন্য সমস্ত জিনিসগুলো নিয়ে নিই। তারপরে এখানে একটুখানি পুণ্য স্নানের ব্যবস্থাও করা আছে যারা স্নান করতে চাইছে। আমরা যেহেতু সকাল সকাল স্নান টান করেই বেরিয়েছি, তাই জন্য ওখানে গিয়ে জল টল ছিটিয়ে নিলাম। তারপর এই যে হাতে চলে এসেছে আমাদের কলস, আর এখানে পুরোহিত মশাইকে সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া হচ্ছে। ওখান থেকে আমরা পুজো দিতে যাব। আর এবার তোমাদের দেখাই মন্দিরের ভেতর এই যে ধোয়া দেখতে পাচ্ছ না, এই রুমটা, এখানে হয় বাবার ভোগ রান্না করা, সে বিশাল বিশাল হাড়িতে। তো সেখানে ভোগ রান্না চলছিল। এই হলো সেই বাবার গৃহ যেখানে পুজো দেওয়া হয়। তারপরে পুজো দেওয়ার সময় তো মোবাইলটা অফ রাখতে হয়েছিল। পুজো দিয়ে বেরিয়ে দেখতে পাচ্ছ সবাই মিলে বাইরে এবার ধূপকাঠি ধরাচ্ছিলাম, কারণ ভেতরে ধূপকাঠি ধরানো যাবে না, ওখানে শুধু ফুল জল দিয়ে সমস্ত পুজো করা হলো। এরপর আমরা চলে এসেছিলাম সেই নন্দীর কাছে। আমি ওর গায়ে একটু আদর ঠাদর করে দিচ্ছিলাম, কি সুন্দর আর সফট একদম। তো ওনার কানে কানে একটুখানি উইশ করা হচ্ছিল। আর যেটা এখানকে আমার মনে হয়েছিল যে তোমরা যখনই যাবে না কেন হাতে একটু খুচরো টাকা পয়সা সবসময় নিয়ে রাখবে, কারণ পুজো দেওয়ার পর না সব জায়গাতেই তোমাদের এই খুচরো টাকার প্রয়োজন পড়বে। দাদাভাই তো এক ব্যাগ খুচরো টাকা নিয়ে গিয়েছিল, আবার যারা ভিক্ষুক ছিলেন ওখানে তাদেরকেও দেওয়া হচ্ছিল। তো সেই হিসাবে তোমরা একটু খুচরো টাকার ব্যবস্থা অবশ্যই রেখো। আর এই দেখো রোদ ছিল, কিছু করার নেই, এখন রোদের মধ্যে সবাই এরকমই যাবে। তারপর ফেরার টাইমে আমরা যে রাস্তা দিয়ে ফিরলাম সেটা হলো আরেক দিকের রাস্তা, এখানে পুরো বাজার। তো তারপর ওখান থেকে বেরিয়ে এই হলো আমাদের হোটেলের সামনের ভিউটা। এখানে সৃজন আমার পিছে লেগেছিল, তার কারণ আমি ভিডিও করছি আর উনি আবার উল্টে আমার ফটো তুলছে। এইখানে এই সব একসাথে মিলে বেরোলেই মজা মস্তি হয়। যা রোদ, টপ টপ করে না মনে হচ্ছে পুজো দিয়ে এসছে, তাই না? হ্যাঁ রাইট, ঠিক আছে। রিজু দাদার একটু ইয়ে হয়েছে, কিন্তু রিজু দাদাকে ভালোই লাগছে দেখতে, তাই না রিজু দাদা? দিয়ে ফিরে এবার আমরা চেক করছিলাম যে কার কার তিলক গরমে গলে গেছে আর কার কারটা ঠিক রয়েছে। তো এইভাবে একটা ফার্স্ট পার্ট শেষ করলাম।